দুর্বার রাজশাহী রীতিমতো বহির্বিশ্বের কাছে বাংলাদেশের মান সম্মান সব ডুবিয়ে দিয়েছে। মানে টুর্নামেন্টের শুরু থেকেই তারা একের পর এক নেতিবাচকভাবে খবরের শিরোনাম হয়েছিল এবং সবগুলো ছিল পারিশ্রমিক সংক্রান্ত ইস্যুতে। আমরা কিন্তু দেখেছিলাম চট্টগ্রাম পর্বে খেলোয়াড়রা পারিশ্রমিক না পেয়ে তারা অনুশীলন বয়কট করেছিলেন, এমনকি তারা কিন্তু ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। আবার আমরা দেখেছিলাম যে দুর্বার রাজশাহীর পক্ষ থেকে খেলোয়াড়দের যে পেমেন্ট চেক দেওয়া হয়েছিল সেটাও কিন্তু একাধিকবার সে চেকটা কিন্তু বাউন্স করেছে। এবং এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছিলাম যে এই পারিশ্রমিক সংক্রান্ত ইস্যুতেই বিদেশি ক্রিকেটাররা তারা কিন্তু ম্যাচ বয়কট করেছিলেন এবং রংপুরের বিপক্ষে প্রথম পর্বের একটা ম্যাচে সেখানে দুর্বার রাজশাহী তারা কিন্তু শুধুমাত্র স্থানীয় ক্রিকেটারদের নিয়ে তারা ম্যাচটা খেলেছিল। অর্থাৎ বিপিএল এর যে বাইলসটা ছিল সর্বনিম্ন 2 জন বিদেশি ক্রিকেটারকে রাখতে হবে, সেই নিয়মটাও কিন্তু মানেনি। এবং বিপিএল যে টেকনিক্যাল কমিটি আছে তারা বিশেষ বিবেচনায় দুর্বার রাজশাহীকে ম্যাচটা খেলার অনুমতি দিয়েছিল। তো যাই হোক, মানে টুর্নামেন্টের শুরু থেকে তারা একের পর এক এই পারিশ্রমিক সংক্রান্ত ইস্যু নিয়ে নেতিবাচকভাবে খবরের শিরোনাম হয়েছে। তো আজকে কিন্তু তারা যে ঘটনার জন্ম দিয়েছে, আমার কাছে মনে হয় যে এটা রীতিমতো একটা অন্যরকম একটা ইতিহাস আর কি। মানে যেহেতু দলটা প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি, তো আজকে তাদের টিম হোটেল ছাড়ার কথা ছিল। তো সেই অনুযায়ী যারা স্থানীয় ক্রিকেটার ছিলেন তারা মূলত টিম হোটেল ছেড়ে দিয়েছিলেন, কিন্তু সমস্যার মধ্যে পড়েন যে 5 জন বিদেশি ক্রিকেটার ছিলেন এবং এদের মধ্যে রায়ান বাল, মোহাম্মদ হারিস, আফতাব, মানে এইরকম 5 জন ক্রিকেটার আর কি ছিলেন। দেয়াল ছিলেন, হ্যাঁ 5 জন ক্রিকেটার ছিলেন, কামিন্স ছিলেন। এই 5 জন ক্রিকেটার তারা শুধু পারিশ্রমিক না, তারা বিড়ম্বনায় পড়ছেন হচ্ছে দেশে ফেরার যে টিকিট দেওয়ার কথা ছিল ফ্র্যাঞ্চাইজি মালিক কর্তৃপক্ষের কাছ থেকে, তারা টিকিট পাননি। আপনারা চিন্তা করতে পারছেন, তারা তো পারিশ্রমিক দেয়নি। পারিশ্রমিক না দেওয়া সত্ত্বেও, মানে পারিশ্রমিক না দিয়ে তো তারা আলোচনায় আসছে, পাশাপাশি আলোচনায় আসতে হচ্ছে এই বিদেশি ক্রিকেটারদের এবার বিমানের টিকিট না দিয়ে। তবে রায়ান বার্ল এবং মোহাম্মদ হারিসের একটা ব্যবস্থা হয়েছে, কিন্তু বাকি যে 3 ক্রিকেটার আছেন তারা আসলে জানেন না যে কবে টিকিট পাবেন এবং তারা আসলে দেশে ফিরতে পারবেন কিনা। আর পারিশ্রমিক ব্যাপারে তো তারা রীতিমতো মানে হাল ছেড়ে দিয়েছেন আর কি, কোনো কিছু করার নাই তাদের আর। তো একমাত্র পারিশ্রমিক সংক্রান্ত ইস্যুতে অভিযোগ নাই হচ্ছে মোহাম্মদ হারিসের, বাট আপনার রায়ান বার্ল সহ যারা আছেন, যেমন রায়ান বার্ল তিনি কিন্তু 75%, মানে মাত্র 25% তিনি পারিশ্রমিক পাইছেন। বাকি 25% পারিশ্রমিক তিনি আসলে পাবেন কিনা এ ব্যাপারে জানেন না এবং তিনি কিন্তু অপেক্ষায় আছেন যে বিমানে ওঠার আগে হয়তোবা এই ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের কাছ থেকে পারিশ্রমিকটা পাবেন। আবার আপনি দেখেন যে দেয়াল, কামিন্স সহ বাকি যে 2 থেকে 3 জন ক্রিকেটার আছে তারা আসলে জানেনই না যে তারা বিমানের টিকিট কবে পাবেন বা তারা আসলে কবে দেশে ফিরবেন। মানে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিক পক্ষ আজকে যে কাজটা করেছে, আই থিঙ্ক আমার কাছে মনে হয় যে বিপিএল এর ইতিহাসে অলরেডি তারা তো এরকম একটা ন্যাক্কারজনক কলঙ্কিত কাজ করে তারা তো প্রচুর সমালোচিত হয়েছে। পাশাপাশি মানে এই দলটা আজকে যে ঘটনার জন্ম দিয়েছে, এই ঘটনার জন্ম দিয়ে আমার কাছে মনে হলো যে বহির্বিশ্বের কাছে নতুনভাবে বাংলাদেশের মান সম্মান একদম ডুবিয়ে তারা শেষ করে দিয়েছে। আর ইন ফিউচার সামনে বিপিএল তো আবার সামনেও হবে। এখন দেখেন সামনের আসরগুলোতে আপনার হচ্ছে বিদেশি কোনো ক্রিকেটার আর বিপিএল খেলতে আসে কিনা। মানে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে যদি আপনি 2 নম্বরই করেন তাহলে পরে এটা কিন্তু ইন্টারন্যাশনাল গণমাধ্যমে নিউজ হয়। আর যে নেগেটিভ ইম্প্যাক্ট আজকে পড়ছে, এই ইম্প্যাক্ট পড়ার পরে মানে টু বি অনেস্ট আমি খুবই সন্দিহান যে সামনের আসরগুলোতে এই বিপিএল আর বিদেশি কোনো ক্রিকেটারকে পাবে কিনা। মানে এরকমটাও হতে পারে যে বিদেশি খেলোয়াড়কে ছাড়াই হয়তোবা বিপিএলটা আয়োজন করা হতে পারে।